আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এনসিটিভি থেকে তোমাদের বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি প্রকাশ করা হয়েছে। এখানে তোমরা যে মূল্যায়ন পদ্ধতিটি দেখতে পাচ্ছ, এই পদ্ধতি অনুযায়ী এবছর থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো কোর্সটিকায় এই বিষয়টি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে ঠিক কিভাবে তোমরা তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, কোন সাবজেক্টে কত মার্কের পরীক্ষা হবে এবং কি পরিমাণ ক্লাস তোমাদের নেওয়া হবে। দেখো, এখানে লেখা রয়েছে জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে 2025 শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষাধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। তো এখানে তোমরা সেই সকল বিষয়গুলো দেখতে পাচ্ছ, সকল শাখার আবশ্যিক বিষয়, অর্থাৎ নবম দশম শ্রেণীর মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শিক্ষা শাখা, সকল শাখার যে আবশ্যিক বিষয়গুলো যা তোমাদের এই তিনটি শাখার সকলকেই পড়তে হবে, সেই বিষয়গুলো হচ্ছে এখানে উল্লেখ রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে বাংলা প্রথম পত্র, এই বিষয়টির উপরে তোমাদের 100 মার্কের পরীক্ষা দেওয়া হবে এবং প্রতি সপ্তাহে তোমাদের 3টি করে ক্লাস নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে, সাপ্তাহিক ক্লাস থাকবে 2টি। ইংরেজি প্রথম পত্রের উপরে তোমাদের 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে লিখিত, এবং সেখানে তোমাদের সাপ্তাহিক ক্লাস থাকবে 4টি। ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে, এখানেও তোমাদের সাপ্তাহিক ক্লাস থাকবে 2টি। এরপর রয়েছে গণিত, গণিতে তোমাদের 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে সাপ্তাহিক ক্লাস থাকবে 5টি। এরপর রয়েছে ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, খ্রিস্ট ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা। তো এই সকল ধর্মীয় বিষয়গুলোর উপরেও 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে এবং এখানে সাপ্তাহিক ক্লাস থাকবে 2টি। এরপর দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এক্ষেত্রে তোমাদের 50 নম্বর পরীক্ষা হবে, সাপ্তাহিক ক্লাস থাকবে 1টি। এরপর রয়েছে ক্যারিয়ার শিক্ষা, এখানেও 50 নম্বরের পরীক্ষা হবে। এরপর দেখো 9 নম্বর রয়েছে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা, এখানেও 50 নম্বর পরীক্ষা, সর্বমোট 1টি ক্লাস হবে। তো এই বিষয়গুলোর উপরেও তোমাদের 1টি করে ক্লাস হবে। তো এখানে এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর উপরে মূল্যায়ন পদ্ধতি কেমন, এখানে কিন্তু সেই পদ্ধতিটি লেখা রয়েছে। লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিকী ও বার্ষিকীতে। তো এই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। এখানে একটি বিষয় খেয়াল করো, 7 নম্বর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে লিখিত মূল্যায়ন থাকবে, এর পাশাপাশি তোমাদের ব্যবহারিক প্র্যাকটিক্যালও থাকবে। আর এছাড়া কিন্তু ধারাবাহিক মূল্যায়ন রয়েছে, যেমন শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক কাজ, ব্যবহারিক কাজ, প্রজেক্ট অ্যাসাইনমেন্ট, এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদের করতে হবে। এবার আমরা চলে যাব বিভাগ, বিভিন্ন বিভাগে যে সকল বিভাগগুলো রয়েছে, যেমন বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, তারপর রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। তো সেই সকল জায়গায় আমরা যদি যাই, দেখো বিজ্ঞান শাখার যে সকল আবশ্যিক বিষয়গুলো রয়েছে, যেমন পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান বা উচ্চতর গণিত এবং বাংলাদেশের বিশ্ব পরিচয়, প্রত্যেকটির জন্য তোমরা এখানে 100 মার্কের পরীক্ষা পেয়ে যাবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য তোমরা সপ্তাহে 3টি করে ক্লাস পাবে। এবং এখানে তোমরা এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো রয়েছে, এই সকল সাবজেক্টগুলোতে কিন্তু লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিকও রয়েছে। তবে সর্বশেষ যে সাবজেক্টটি রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এখানে শুধুমাত্র লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, অর্থাৎ তোমাদের সৃজনশীল লিখতে হবে, এমসিকিউ লিখতে হবে, এগুলো। এরপর দেখো মানবিক শাখার আবশ্যিক বিষয়, আমরা সায়েন্স নিয়ে আলোচনা করলাম, এবং মানবিক শাখায় যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যেমন বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ভূগোল ও পরিবেশ, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, বিজ্ঞান, এই সকল সাবজেক্টগুলোতে তোমাদের 100 মার্কের করে পরীক্ষা হবে এবং 3টি করে ক্লাস তোমরা সপ্তাহে পাবে। এবং এই যে পরীক্ষাগুলো নেওয়া হবে কিভাবে, দেখো লিখিত সামষ্টিক মূল্যায়ন, অর্থাৎ প্রতিটির জন্য তোমাদেরকে এখানে লিখিত পরীক্ষা দেওয়া হবে। এরপর আমরা আলোচনা করব ব্যবসায় শিক্ষা শাখা। তো ব্যবসায় শিক্ষা শাখার কিছু কম্পালসরি সাবজেক্ট রয়েছে, যেমন ব্যবসায় উদ্যোগ, হিসাব বিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং এবং বিজ্ঞান। তো এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সাবজেক্টগুলোর মধ্য থেকেও তোমাদের 100 মার্কের করে পরীক্ষা হবে এবং সাপ্তাহিক ক্লাস থাকবে 3টি করে। এখানেও তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে অর্ধবার্ষিকী ও বার্ষিকী পরীক্ষার জন্য। এবার সকল গ্রুপের যে ঐচ্ছিক সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট হিসেবে যে সকল সাবজেক্টগুলো আমরা নিয়ে থাকি, সেই সাবজেক্টগুলোর জন্য এখানে বলা হয়েছে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল ও পরিবেশ, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, বেসিক ট্রেড, শারীরিক শিক্ষা ও ক্রীড়া। এর পাশাপাশি আরও কিছু সাবজেক্ট এখানে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, আরবি, সংস্কৃতি, পালি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অর্থনীতি, পৌরনীতি ও নাগরিকতা, চারু ও কারুকলা, সঙ্গীত। এই যে সাবজেক্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রতিটি সাবজেক্টের উপরে তোমাদের 100 মার্কের করে পরীক্ষা হবে এবং তোমাদের এখানে খেয়াল করো যে 3টি ক্লাস হবে সাপ্তাহিক। এগুলোর উপরেও তোমাদের লিখিত সামষ্টিক মূল্যায়ন হবে, তবে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেখানে তোমাদের ব্যবহারিক মূল্যায়নও থাকবে, যেমন জীববিজ্ঞান রয়েছে, এরপর ভূগোল ও পরিবেশ রয়েছে, কৃষি শিক্ষা রয়েছে,
এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সকল সাবজেক্টে কিন্তু ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে থাকে। তো এই অনুযায়ী তোমরা তোমাদের যে পরীক্ষা সে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি আশা করছি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। এখানে এই নির্দেশনায় আরও কিছু বিষয় বলা রয়েছে, যেমন আবশ্যিক বিষয়সমূহ সকল শাখার শিক্ষার্থীদের নিতে হবে। উপরে যে আবশ্যিক বিষয়গুলো আমি আলোচনা করেছি সেগুলো কিন্তু সবাইকেই নিতে হবে, কেউ কিন্তু কোনোটি বাদ দিতে পারবে না। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে যে কোনো একটি শাখা নির্বাচন করে নির্বাচিত শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি শাখায় যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে, সায়েন্সের জন্য আলাদা, আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা, সবগুলি কিন্তু তোমাকে নিতে হবে। এরপর হচ্ছে শাখা ভিত্তিক আবশ্যিক বিষয়ের বাইরে চতুর্থ বিষয় হিসেবে একটি বিষয় বেছে নেওয়া যাবে। যেমনটি এখানে দেখিয়েছিলাম যে তোমাদের যে শাখার 3টি সাবজেক্ট রয়েছে তার বাইরে কিন্তু একটি সাবজেক্ট চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্ট হিসেবে নিতে হবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের 2025 সালের পরীক্ষার মান বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি। আমি আশা করছি এটি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এরপরেও বুঝতে অসুবিধা হলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাও। অবশ্যই আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বিষয়গুলো আরও সুন্দরভাবে বুঝিয়ে বলবো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।